কিন্তু শ্রোতা যদি না আসে সেটা কি মাহফিল সুন্দর হবে? মাহফিলের সৌন্দর্য হবে না। আজকে আপনারা এত সুন্দর করে ডানে বামে এত সুন্দর করে আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, আপনি আপনার ঘর থেকে শুরু করে এই নবীজির মাহফিল তথা শাহাদাতে কারবালা আওলাদে রসুলের স্মরণে মাহফিলে আসা পর্যন্ত আপনি গ্যারান্টি রাখতে পারেন, আপনি স্যাটিসফাই হতে পারেন, আপনি নিজেকে নিজে ধন্য মনে করতে পারেন কি আপনার জীবনে আপনি অনেক জায়গায় গেছেন, সময় অতিবাহিত করেছেন, কিন্তু সেটাকে ইবাদত বলা যাবে না। হ্যাঁ, যেখানে গিয়েছেন সেখানে যদি ইবাদতের কোনো প্রেক্ষাপট তৈরি হয় সেটাকে ইবাদত বলা যাবে। সব জায়গায় যাওয়াটাকে ইবাদত বলা যায় না। কিন্তু আজকের যে প্রোগ্রাম, আজকের যে অনুষ্ঠান, এখানে আপনি যে এসেছেন, এখানে আপনি যে বসেছেন, আপনি এখানে যতক্ষণ কাটাবেন, যতক্ষণ থাকবেন, মনে করবেন আপনার প্রতিটা সেকেন্ড আপনার ডান কাঁধের ফেরেশতা, আল্লাহ যে বলেছেন কোরআনে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ডান বামে দুইটা ফেরেশতা আছে, তোমার ভালো খারাপগুলো লিখছে। কিন্তু আপনি এই মাহফিলে যতক্ষণ থাকবেন, বাম কাঁধের ফেরেশতা সে বসে থাকবে, কিছু লিখতে পারবে না। ডান কানের ফেরেশতা আপনার প্রতিটা সেকেন্ডের জন্য ইবাদত হিসেবে আপনার আমল নামার মধ্যে লিখছেন। কারণ শুহাদায়ে কারবালা আওলাদ রাসূলের স্মরণের মাহফিল আয়োজন করা, সেটাতে টাকা দেওয়া, পয়সা দেওয়া, সাহায্য করা, সহযোগিতা করা, আসা বসা আয়োজন করা, এগুলা উলামায়ে কেরামরা সবগুলাকে ইবাদত হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ। তাই আপনাদের শুকরিয়া আদায় করছি, ইন্তেজামিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। 22তম মাহফিল ওনারা প্রায় 2 যুগের কাছাকাছি এই মাহফিলকে ওনারা জিন্দা রেখেছেন। যারা এই মাহফিলের মধ্যে মা বোনেরা সহযোগিতা করেছেন, শিক্ষক ভাইয়েরা করেছেন, ব্যবসায়ী ভাইয়েরা করেছেন, ওলামায়ে কেরামরা করেছেন, সমাজের হতদরিদ্র মানুষেরা করেছেন, ছাত্র ভাইয়েরা করেছেন, যেভাবে এই মাহফিলের মধ্যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এগুলা পরকালে কবরে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য অবশ্যই অবশ্যই নাজাতের কল্যাণের ওসিলা হবে, কোনো সন্দেহ নাই। আমি আসলে দীর্ঘ আলোচনা করার জন্য আসিনি, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু আপনাদের মসজিদের এলাকার খতিব হিসেবে আমার একটা দায়িত্ব ঈমানি, এবং সেটা আমার উপর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, যেটা আমি পালন করা আমার জন্য ফরজ এবং ওয়াজিব। কিরকম? একজন খতিব উনি ওনার মসজিদে ওয়াজ করবেন, নামাজ পড়াবেন, এটা ওনার দায়িত্ব, ঠিক আছে। কিন্তু আসল দায়িত্ব হলো, খতিবদের দায়িত্ব হলো, একজন ইমামের দায়িত্ব হলো মুসল্লিদের আকীদা ঈমানকে ঠিক রাখা। ওয়াজ অনেক শুনেছেন এবং শুনবেন আমার পরেও, কিন্তু আপনার আকীদা ঈমান ঠিক রাখা একজন খতিব এবং ইমামের দায়িত্ব। একজন ইমাম আর খতিব যদি সমাজের মুসল্লিদের ঈমান ঠিক রাখার দায়িত্ব নিতে না পারে, সে ইমামতির যোগ্যতা রাখবে না, খতিবগিরির যোগ্যতা রাখবে না। যদিও বা করে যায় জোরপূর্বক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিহ্বা কেটে ফেলবে খতিব ইমামের। আপনাদের বুলা পড়ে, কারণ কি? যে খতিব মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলে নাই, ঈমান আকীদা বাঁচে এমন কথা বলে নাই, মানুষকে সতর্ক করে নাই। কারণ আমি হলাম আপনাদেরকে সতর্ক করতে এসেছি, ওয়াজ করার জন্য নয়। আমি আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, বর্তমান ময়দানের, বর্তমান মানুষের ঈমান আমলের যে অবস্থা, এই দুরবস্থা, এগুলা থেকে আপনাদেরকে সতর্ক করা দায়িত্ব হলো ইমাম খতিবের। সে খেতাবতের, সেই খতিবের দায়িত্ব পালন করছি আমি। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন শাহাদাতে কারবালা মাহফিল অনেক আছে না নাই? আপনারা একটু আমার সাথে কথা বলতে হবে। আমি আগে বলেছি ওয়াজ আমি করব না, আমি কথা বলবো শুধু। ওয়াজ করবেন আমাদের প্রধান বক্তা মহোদয়। আমি ওয়াজ করব না, আমি শুধু আপনাদের সাথে কথা বলবো, এলাকাবাসীর সাথে।
আপনারা আমার সাথে কথা বলেন, শাহাদাতে কারবালা মাহফিল এখন বাংলাদেশে অনেক হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু শাহাদাতে কারবালা মাহফিল সেটা ভালো। শাহাদাতে মাহফিল আয়োজন করা ভালো ইবাদত, এটা হুজুররা বলে, আলেমরা বলে আসছে। আওলাদে রাসূলের ভালোবাসা মহব্বত এগুলা করা ইবাদত। আচ্ছা, এবার আমরা একটু আসি শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে বক্তা ওয়াজের মধ্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, আছে না নাই? কথা বলেন না কেন? শাহাদাতে কারবালা মাহফিলে আওলাদে রাসূলের ভালোবাসার কথা বলে, মৌলা আলী শেরে খুদার ভালোবাসার কথা বলে, মা ফাতেমার ভালোবাসার কথা বলে, হাসনাইনে করিমাইনের ভালোবাসার কথা বলে বক্তা বক্তব্য দিচ্ছে, সেখানে নবীর সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত শাহাদাতে কারবালা মাহফিলে যাওয়া হারাম। কেন? সেই মাহফিলে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? কারণ কোন সাহাবাকে গালি দেওয়া যাবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি আগেই বলেছি ওয়াজ করব না, শুধু কথা বলবো আজকে। কারণ শুক্রবারে অনেক ভাইদের টাইম থাকে না ওয়াজ শোনার। আসেন খুতবা দেওয়ার আগে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এত বেশি কাজ আমাদেরকে আবার চলে যেতে হয়। সেজন্য শুক্রবারের আলোচনা অনেকে শুনেন, অনেকে শুনেন না। এত বড় মাহফিলে আপনাদের সবাইকে পেয়েছি, সেজন্য আমি সতর্ককারী হিসেবে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে খেতাবতের দায়িত্ব পালন করার জন্য এটা বলছি। আপনারা বলেন, সাহাবায়ে কেরামকে গালি দিয়ে আওলাদ রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে? বলেন না। পিছনের ভাইরা বলেন, আপনারা বলেন। আওলাদ রসুলকে আপনি ভালোবাসেন, মা ফাতেমার জন্য কাঁদেন, হুসাইনের জন্য কাঁদেন, কিন্তু আপনার হুজুর ওয়াজ করতেছে, সেখানে হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজমকে অবৈধ খলিফা বলতেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন না। এটা করা যাবে? বলেন না, করা যাবে? কেন করা যাবে? কেন যাওয়া যাবে না? সাহাবায়ে কেরামদের কোন সমালোচনা কোন উম্মতের মুখ দিয়ে করা যাবে? কেন যাবে না? একটু গভীর মনোযোগ। আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন, মানুষ। আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হলো কি? মানুষ। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর নবীগণ। আল্লাহর কি? কথা বলেন, কারা? মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়ায়ে কেরাম। আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে? একটু মেহেরবানি করে নড়াচড়া করবেন না। আমার ওয়াজ জীবনে অনেক শুনেছেন, আল্লাহ হায়াত দিলে আরো শুনবেন। সেজন্য আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনেন, কারণ আপনার আমার দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব্বা যা বলেন, এগুলা সবগুলা কবুল হওয়ার জন্য আপনাকে আগে ঈমানদার হতে হবে। কারণ ঈমানদার না হলে আপনার কোনো ইবাদত, কোনো আমলে আপনার কাজে আসবে না। সেজন্য আমলের কথা আগে বলে নাই, আকীদা, বিশ্বাসের কথা আগে বলা হয়েছে, যেটা আমি মসজিদের প্রতি শুক্রবারেই এই কথাটা বারবার বলে যাই। আপনারা বিরক্ত হলে হন, অসুবিধা নেই। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়ায়ে কেরাম, ঠিক না? এবার আসেন, নবীদের পরে কার স্থান? নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে? এটা শুধু আমি না, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআন শরীফের পরে যেটা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব সেটা হলো বুখারী শরীফ। সেটা কি? কথা বলেন, সেটা কি? বুখারী শরীফের উপরে আর কোনো কিতাব নাই। বুখারী শরীফের উপরে আছে কোরআন শরীফ। কোরআন শরীফের পরে হলো কি? এই বুখারী শরীফ। বুখারী শরীফের পরে বাকি সব কিতাব। এই বুখারী শরীফে হযরতে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নবীদের পরে পৃথিবীতে কোন মানুষের মর্যাদা বেশি? নবীদের পরে পৃথিবীর সমস্ত মানুষের উপরে কোন মানুষের মর্যাদা বেশি? এটা উনি কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস দিয়ে
সেখানে উনি একটা বাপ রচনা করেছেন, অধ্যায় চ্যাপ্টার রচনা করেছেন, সেটার নাম দিয়েছেন বাবু ফদলে আবি বকর বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু ফদলে আবি বকর বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীদের পরে কোন মানুষটার মর্যাদা বেশি, এটা উনি বুখারী শরীফে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়েছেন, খবরদার বিভিন্ন মতভেদ সৃষ্টি হবে দুনিয়াতে, বিভিন্ন মতভেদ মানুষ বলবে, তোমরা গোমরা হবে না। মনে রাখো নবীর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বুখারী শরীফ ছাড়া কোনো ফতোয়া প্রণয়ন করা যাবে না। বুখারী শরীফ ছাড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না। এই রকম বুখারী শরীফকে অবজ্ঞা করে সমাজের কিছু কুলাঙ্গার মোল্লা টাকাকে সুন্নি ফাড়ায় গেলে সুন্নির ওয়াজ, বাতিল ফাড়ায় গেলে বাতিল দিয়ে তাকে মোকাবেলা করে ওয়াজ করে তাদেরকে খুশি করার জন্য সেই জঘন্য কিছু কুলাঙ্গার এখন ওয়াজের মধ্যে বলতেছে শেরে খোদা হলো বৈধ খলিফা, আবু বকর আর ফারুক হলো অবৈধ খলিফা। তাদের নামের আগে হযরত নাই, তাদের নামের আগে পিছে রাদিয়াল্লাহু তাআলা বলে না। এত বড় বড় বেয়াদব বাংলাদেশে এখন ইরানের শিয়াদের টাকাকে এই শিয়াবাদ প্রচার করতেছে, শেরে খোদার ভালোবাসার নাম দিয়ে সিদ্দিক আকবর ফারুক আজমকে নবীর আরো অসংখ্য সাহাবা ইকরামকে গালাগালি করতেছে, সমালোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ শেরে খোদার ভালোবাসা সবার কাছে থাকতে হবে, এটা হলো রসুলে পাকের নির্দেশ। রসুলে পাকের কি? শেরে খোদার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো। পিছনে অনেক ভাইদের নাই। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আপনাদের অন্তরে আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। তো শেরে খোদাকে ভালোবাসতে গিয়ে নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী, যিনি নবী থাকা অবস্থায় নবীর মুসল্লায় ইমামতি করে খলিফাতুর রাসূল হয়েছেন, হযরত আবু বকর সিদ্দিকের নামে বদনামি করা কোন ইমানদার মুসলমানের পক্ষে কি সম্ভব? যারা করতেছে তারা কি মুসলমান? তারা কি, তাদেরকে ইমানদার বলা যাবে? আমি আবার ফতোয়া দিব না, শুধু আপনাদের কাছ থেকে একটু জানবো। ফতোয়া দেওয়ার জন্য আমার ওস্তাদরা আছে এবং এই ব্যাপারে ফতোয়া দেওয়া আছে ইমামদের, যারা আওলাদ রাসূলের ভালোবাসার দাবি করে সাহাবার সমালোচনা করে তাদেরকে কি বলা হয়, এই ফতোয়ারা ইমামগণ দিয়েছেন। আমার কিছু দিতে হবে না, আমি শুধু আপনাদের কাছ থেকে চাইবো যে আপনাদের কাছ থেকে তায়িদ করাবো, সত্যায়ন করাবো যে আওলাদ রাসূলের ভালোবাসা দেখিয়ে সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করা যাবে কিনা। যাবে? বলেন বলেন, যাবে? আচ্ছা, তোমরা তো অনেক লেখাপড়া করেছো, যারা তাদের পক্ষে আছো, তোমরা তো বড় বড় মৌলানা সাহেব। আচ্ছা বলো, যে শেরে খুদার ভালোবাসা দাবি করে আপনি সিদ্দিক আকবরের মান সম্মান ক্ষুণ্ণ করছেন, কিন্তু ওই শেরে খুদা সিদ্দিক আকবরের ব্যাপারে কি বলেছে আমাদের একটু জানার দরকার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আবু বকর সিদ্দিকের ব্যাপারে কি বলেছেন? আমি বলতেছি করিম ভাইকে আমি ভালোবাসি, শাহজাহান ভাইকে ভালোবাসি, হাসেম ভাইকে ভালোবাসি, ও সভাপতিকে ভালোবাসি, আমি বলতেছি। হ্যাঁ, কিন্তু উনি আমার ব্যাপারে কি বলেছেন বা আমি ওনার ব্যাপারে কি বলেছি এটা আপনার জানার দরকার আছে নাকি? আছে না? হযরতে ইমামে বুখারী প্রমাণ করেছেন কি আজকে যারা মৌলা আলী শেরে খুদার ভালোবাসার দাবিদার হয়ে, আবার আমরা দাবিদার নয় বলছি না, উল্টা বুঝবেন না, আমরা শেরে খুদাকে ভালোবাসি কি বাসি না? বলেন না, ভালোবাসি বলেই তো আজকে শাহাদাতে কারবালা আহলে বাইতে রাসূলের স্মরণে মাহফিল করেছি। কেন আমার নবীজি বলেছে, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, ওনাদের থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূলরা জমিনে থাকবে তাদেরকে ভালোবাসা আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম।
ওগো আমার পূর্ব শমশের পাড়ার মুরব্বীরা, যুবক যুবক স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি, শেরে খুদাকে ভালোবাসি। কেন? নবীজি বলেছেন জিকরু আলিন ইবাদা, মৌলা আলী শেরে খুদার আলোচনা করাটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আন-নাযরু ইলা ওয়াজহি আলিন ইবাদা, মৌলা আলী শেরে খুদার চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। আলী আলী জিকির করা ইবাদত। এগুলা সবগুলো আমরা মানি, কিন্তু ওনাকে মহব্বত করতে গিয়ে আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আযম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন জগৎ বরেণ্য বিশ্ববিখ্যাত আমার নবীর সাহাবা এবং ডানের উজির একজন বামের উজির। শেরে খোদাকে ভালোবাসতে গিয়ে এই দুইজনের বিরুদ্ধে বলা যাবে না। যাবে? কিন্তু আজকে শাহাদাতে কারবালা মাহফিলে শেরে খোদার মহব্বতের ভালোবাসার কথা বলে নবীর সাহাবাদের সমালোচনা করা হচ্ছে, আছে না নাই? এইরকম শাহাদাতে মাহফিল, শাহাদাতে কারবালা মাহফিল আমাদের কোনো দরকার? কথা বলেন না কেন? একটু হাত তুলে বলেন, হাত তুলে বলেন। এইরকম শাহাদাতে কারবালা মাহফিল আমাদের সমাজে দরকার, যেখানে নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, যেখানে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে বেয়াদবি করা হয়। ওই সমস্ত শাহাদাতে কারবালা মাহফিল, ওই সমস্ত ফিস সাহেব, ওই সমস্ত শাহজাদা, ওই সমস্ত মোল্লার আমাদের কোনো দরকার? কথা বলেন না কেন? শেরে খুদা কি বলেছেন? জিনের ভালোবাসা নিয়ে ওনার সমালোচনা করছি, শেরে খুদা কি বলতেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? আমরা যখন সবাই মদিনা শরীফে, আমরা যখন সাহাবায়ে কেরামরা সবাই বসতাম, কে বলতেছে? শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যারা বসা ছিলেন সবার সামনে উনি বলেছেন, আমি আলী থেকে শুরু করে আরো যারা সাহাবায়ে কেরাম মদিনা শরীফে আছে, মক্কা শরীফে আছে, আমরা সবাই মিলে সবার উপরে যাকে সম্মান দিতাম উনি হলেন আবু বকর সিদ্দিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা সবার উপরে সিদ্দিক আকবরকে সম্মান দিই। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরতে মৌলা আলী শেরে খুদা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফজালুল বশর বাদাল আম্বিয়া, নবীদের পরে সমস্ত মানুষের উপর এক নম্বরে মানুষ সম্মানিত হযরতে মৌলা আলী শেরে খুদা যদি মেনে নিতে পারে, আমি শেরে খুদার ভক্ত দাবি করে আমি মানব কি মানব না? আমার বাবারা, আমার ভাইয়েরা, সাবধান সাবধান। আজকে আমাদেরকে, আমাদের বর্তমান সমাজের সাধারণ মানুষদেরকে নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে আমাদের ঈমান নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ঈমান নষ্ট করার জন্য আমাদের পিছনে দুশমন লেগে আছে, দুশমন লেগে আছে, দুশমন আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। খবরদার, সাবধান। বিশেষ করে যুবক ভাইয়েরা, অনেক মুরব্বীদেরকে ওনারা ডাকে না, ওনারা বলতে যে মুরব্বী দিয়ে কাজ হবে না, ছেলে লাগবে। একটা হাদিস মনে রাখেন, আমার নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি। গভীর মনোযোগ, একটু মন দিয়ে শুনবে। আমার নবীজি বলেছেন, আমি ভয় করছি না, আমি ভয় করি না। ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি। নবী ডিফেন্ড করেছেন, নবী 100% নিজের উপর স্যাটিসফ্যাকশন হয়ে নবী বলেছেন যে আমার উম্মত বেশি শিরিক করবে না, আমার উম্মত, এটা নবীর সহিহ হাদিস। ইন্নী লাস্তু, আমি ভয় করি না, নবী ডিফেন্ড করেছেন এটার উপর, আমার উম্মত শিরিক করবে না। ইন্নী লাস্তু আখশা, এটা আমি ভয় করি না, আমার উম্মত মুশরিক হবে না, শিরিক করবে না, কিন্তু একটা কাজ আমার উম্মত বেশি করবে, এটার জন্য আমার ভয়। সেটা কি? নবীজি বলেছেন, ইন্নী লাস্তু
আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি, আমি নবী ভয় করি না আমার উম্মত শিরিক করবে না, ওয়ালাকিন আখশা, হ্যাঁ আমি নবী বেশি ভয় করতেছি একটা ব্যাপার, সেটা কি? ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে মানুষ, আমার উম্মত বেশি দুনিয়া লোভী হয়ে যাবে। কি লোভী? তাহলে কোন আলেম নামের কলঙ্ক যদি কোন আলেম দুনিয়াদার হয়ে যায়, তাহলে ওই মসজিদের ইমাম যদি দুনিয়াদার হয়ে যায়, কোন মসজিদের খতিব যদি দুনিয়ার লোভে পড়ে, আজকে টাকা খাইয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি, আউলিয়া আল্লাহদের বিরুদ্ধে বলি, নবীর শানের বিরুদ্ধে বলি, তাহলে ওই মোল্লা মনে করবেন কি হয়ে গেছে? দুনিয়াদার হয়ে গেছে। তো নবী বলেছে ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া তানাফাসু ফিহা ফাতাক্তাতেলু ফাতুহলিকু কামা হালাকা মিন কাবলিকুম, আমার উম্মত শিরিক করবে না, তারা দুনিয়ার লোভে পড়ে মারামারি, কাটাকাটি, খুন খারাপি এবং বাইয়ে বাইয়ে জায়গা ঠেলাঠেলি এবং দিন ধর্ম নিয়ে ঠেলাঠেলি করে। আমার উম্মত এত বেশি ফিতনা ফসাদ খুন খারাপি করবে, তারা ধ্বংস হয়ে যাবে। আগের যুগের মানুষেরা যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমার উম্মতেরাও দুনিয়ার লোভে পড়ে ঈমান আকীদা ধ্বংস করে দিবে। আজকে টাকা গিয়ে হুজুর বলেন, অনেক ফিসাব বলেন, দিন ধর্ম ছেড়ে দিয়ে শিয়াবাদ আজকে নবী ওলির বিরুদ্ধে কথা বলতেছে। আলেম নামের অনেক কলঙ্ক, এটা নবীজির হাদিসের এলমে গায়বের বাস্তব প্রমাণ হয়েছে। ঠিক কিনা বলেন না? আপনাদের কষ্ট হয়? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাহলে যেটা বলতে চেয়েছিলাম, নবীজি আমাদের উপর কি করেছেন? ভরসা করেছেন যে আমার উম্মত শিরিক, কিন্তু নবী যেটা বলেছে সেটা এখন হচ্ছে কিনা দেখেন। ফিতনা ফাসাদ বেড়ে গেছে কিনা বলেন। এই বর্তমান সময়ে বড় একটা দ্বীনি ফিতনা হলো শিয়াবাদ। কি বাদ? আপনি চিনবেন কিভাবে? মা ফাতেমার কথা বলতে চোখের পানি ছেড়ে দিচ্ছে, শেরে খুদার কথা বলতে গিয়ে স্টেজের মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে, আবার ওইদিকে গিয়ে সাহাবায়ে কেরামের নামে বদনামি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কিভাবে ধরবেন? সালাতু সালাম দিচ্ছে, মিলাদ কিয়াম করতেছে, সালাতু নিয়ে পড়তেছে, এখন আপনি বুঝবেন কিভাবে? বিরাট মারাত্মক একটা ফিতনা না? তাই আমার যুবক ভাইরা, তাদের টার্গেট হলো যুবক ভাই, তাদের টার্গেটের মধ্যে একটা মারাত্মক, যেটা অনেক যুবকেরা এখন চলে গেছে সেখানে। আমাদের কারো কথায় কান দেয় না, মা বাবার কথায় কান দেয় না, এমনকি অনেক বড় বড় ফিরের মুরিদের ছেলেও সেই পথে দাবিত হচ্ছে টাকা খেয়ে। কি খেয়ে বলেন না? টাকার কাছে। আমার নবী আরেকটা সতর্ক করেছেন, আমার উম্মতের বেশি মানুষ ধ্বংস হবে মহিলার কারণে। কিসের কারণে? মহিলা, নারীর ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা বলতে মা বড় সম্মানী, ছেলে মেয়ের কাছে মা বাবা বড় সম্মানী, স্বামীর কাছে স্ত্রী বড় সম্মানী, ভাইয়ের কাছে বোন বড় সম্মানী, চাচার কাছে চাচি বড় সম্মানী। এবং নবী নিজেও বলেছেন মহিলাদেরকে আমি বড় ভালোবাসি, কিন্তু এক পর্যায়ে নবীজি এটাই বলে দিয়েছেন মহিলারা হলো শয়তানের রশি। এটাও বলেছে, মহিলা কি? শয়তানের আবার রশি। এটা দিয়ে আপনার গিট দিয়ে ঈমান আকীদা নষ্ট করবে। শিয়াদের এখন প্রথম টার্গেট হলো, বেয়াদবি নেবেন না কেউ, যুব সমাজ কিভাবে, নারী পুরুষ কিভাবে তাদের দলে যাচ্ছে দেখেন, সাগরের পানির মতো ঢুকতেছে। আমি আপনি কিন্তু খবর নাই, আমরা অনেকে সেগুলো জানি না, আমরা মাঠে আছি বলে জানি। আপনি মনে করতেছেন ইসলাম ধর্ম খুব ভালোভাবে চলতেছে, না, এখানে কি যে অবস্থা চলতেছে আপনারা বলতে পারেন না।
তাদের টার্গেট দেখেন, যুব সমাজদেরকে কিভাবে টার্গেট করতেছে। এরা ফতোয়া দিয়েছে স্কুলে, কলেজে, ভার্সিটিতে যারা পড়েন ছাত্রদেরকে বলতেছে, তোমাদের জন্য সবচাইতে প্রথম ফতোয়া হলো তোমরা যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে হবে না, 2 মাসের জন্য 3 মাসের জন্য নির্দিষ্ট কিছু টাকা দিয়ে নেকাহে মাতা বলা হয়, চুক্তি বিয়ে, চুক্তিভিত্তিক বিয়ে। এটা আমাদের দলে আসলে আমরা সেটা কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেব, নাউজুবিল্লাহ বলেন। চুক্তিভিত্তিক বিয়ে, অথচ এই চুক্তিভিত্তিক বিয়ে এটা রহিত করেছেন শেরে খুদার হাদিস দিয়ে। অথচ শিয়ারা শেরে খুদাকে ভালোবাসে, আবার এদিকে আল্লাহর রসুল যেটাকে অবৈধ বলেছেন সেটাকে তারা জায়েজ করে দিয়েছেন। দেখেন ঘটনা কোথায়। অথচ এটা কিছুদিনের জন্য ছিল, নির্দিষ্ট মেয়াদের বিয়ে, চুক্তিভিত্তিক বিয়েটা ছিল, এটা আমরা বলতেছি, কিন্তু এটা শেরে খুদা। এই হাদিসটার রাবি হলো শেরে খুদা। শেরে খুদা বলতেছে আমার নবী এই চুক্তিভিত্তিক বিয়ে এটা নবী অবৈধ করে দিয়েছেন, এটা হারাম, এটা আর করা যাবে না। কে রহিত করেছেন? শেরে খুদা, শেরে খুদার হাদিস দিয়ে। অর্থাৎ শেরে খুদা এই হাদিসের রাবি, যে নবী এটা রহিত করে দিয়েছেন, এটা হারাম করে দিয়েছেন, এই বিয়ে আর বৈধ নয়, এটা হারাম, এটা বলেছেন কে? শেরে খুদা। অথচ আজকে যারা শেরে খুদার ভক্ত, আহলে বাইতের ভক্ত শিয়া, এরা এই বিয়েটা জায়েজ করে দিয়েছে যুবকদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন এই ঘটনা কিন্তু কেউ বলে না, বলবে না। আমি আপনাদের খতিব হিসেবে নির্দ্বিধায় বলে যাচ্ছে, কোনো ভয় না রেখে। এখন তাদের বিরুদ্ধে কিছু বললে তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখানো হয়, তাদেরকে পুলিশ দিয়ে ফোন করানো হয়, কোন মসজিদে চাকরি করো, কোন মসজিদে থাকো, এরকম বলা হয়। এবং বিগত দিনে একটা মসজিদের মধ্যে আমি বলার কারণে আমাকেও একটা থানার ওসি দিয়ে ফোন করানো হয়েছে, আপনি কোথাকার খতিব? আমি বলেছি আমি আগে একটা মসজিদে ছিলাম, এখন আছে হাজি মিন্নত আলী মুর্শিদা মসজিদে। তারপর ফোন কেটে দিয়েছে, বলে আমি ফার্স্টলেস থানাদের ওসি বলতেছি। আমি তো বুঝে গেছি কেন বলা হয়েছে। আপনাদের আমার এই কথাগুলো শুনতে কি বিরক্তি লাগতেছে? বিরক্ত বোধ করছেন? কারণ আমি একটা কমিটির সভাপতি, হয়তো অনেকে জানেন, জানেন না, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের আমি সভাপতির দায়িত্বে অদম পালন করছি। এবং আমি সহ আমার সাথে বর্তমানে যতগুলা আলেম আপনারা বড় ছোট বলেন ওয়াজের ময়দানে সব বক্তাদেরকে নিয়ে আমি এই সংগঠন করেছি। আমি সেই সংগঠনের সভাপতির অদম দায়িত্ব পালন করছি। এবং আমরা এই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিতে অনেক প্রোগ্রাম করেছি শিয়া বিরোধী এবং ইমামে আজম কনফারেন্স, যারা আবার ইমাম মানে না, যারা ইমামকে ইমাম মানা অবৈধ বলতেছেন, এই আহলে হাদিস নামের আরো কতগুলা মানুষ আছে, এইগুলা যারা বলতেছে ইমাম মানা বেদাত, ইমাম মানা যাবে না। অথচ আমরা ছোটকাল থেকে ইমাম মেনে আসছি, হানাফি মজহাব মানে আসছি, মজহাব মানা যাবে না বলতেছে যারা। এই ইমামে আজম কনফারেন্স করেছি আমরা, আমাদেরকে চট্টগ্রামের ডিসি দিয়ে আমাদেরকে বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে, ডিসির ক্ষমতা দিয়ে। কিন্তু আমরা কারো পরোয়া করি নাই। আমরা মজহাব মানার পক্ষে ইমামে আজম কনফারেন্স চট্টগ্রামে করেছি, কক্সবাজারে করেছি, রাঙ্গামাটিতে করেছি। আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ পারে নাই। আমরা হকটা বলে যাচ্ছি, কারণ মজহাব মানা ফরজ। মজহাব মানা কি? ইমাম মানা ফরজ। তাই আমি আগে বলেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আপনাদেরকে সতর্ক করতেছি। এই বর্তমানে আমাদের যুবক ভাইদেরকে শিয়ারা নিয়ে যাচ্ছে, তাদেরকে বলতেছে তোমরা যেই স্কুলে পড়ো, যেই মেয়েকে তুমি ভালোবাসো, তুমি যেই কলেজে পড়ো, ওই মেয়েকে বিয়ে করতে হবে না, আমাদের দলে আসলে নামাজ কালামও পড়বা, সালাতু সালামও দিবা, আর নির্দিষ্ট টাইমের জন্য বিয়ে করা বৈধ। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, বেয়াদবি নেবেন না বাবা ভাইয়েরা, মা বোনেরা যারা মাহফিল শুনছেন তারাও বেয়াদবি নেবেন না। আমার মেয়ে, আপনার মেয়ে, আর একটা ছেলে যদি নির্দিষ্ট 3 মাসের বিয়ের পরে তাকে ঘরে পাঠাই দেয়, এইভাবে যদি চলতে থাকে, শমশের ফাড়ার মধ্যে মহিলাদের সম্ভ্রম ইজ্জত বলে কি আর কিছু থাকবে? তারপর ফাড়ার পরে, ওয়ার্ডের পরে যদি আপনি কেন্দ্রে যান, শহরের মধ্যে যদি এই অবস্থা চালু হয়ে গেছে, এবং অনেক বড় বড় ফিসাব,
কবরে যাওয়ার সময় হয়েছে, ওই ফিসাবরাও এখন নির্দিষ্ট টাইমে যুবতী যুবতী মেয়েদেরকে নির্দিষ্ট চুক্তিভিত্তি বিয়ে করতেছে, আমাদের কাছে প্রমাণও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি ফিসাবের এই অবস্থা হয় তাহলে মুরিদুর খান অবস্থা হবে। আপনারা বলেন এই ধরনের ফতোয়া যদি সমাজে বাস্তবায়ন করেন তাহলে সমাজের মধ্যে কি আর ইজ্জত সম্মান বলে কিছু থাকবে? আপনার মেয়ের, আপনার বোনের, আপনার বাতিজির, আপনার নাতিনির, আমার মেয়ের, আপনার বাতিজির ইজ্জত কি আর থাকবে? তাই আমরা এটার বিরুদ্ধে। নির্দিষ্ট চুক্তিভিত্তিক বিয়ের আমরা বিরুদ্ধে। এরা মিলাদ কিয়ামও করতেছে, সালাতু সালামও দিচ্ছে, সালাতু নিয়ে পড়তেছে এবং সোহদায় করবার মাহফিলও করতেছে এবং ভিতরে ভিতরে এই চুক্তিভিত্তিক বিয়ে করে সমাজকে নষ্ট করতেছে, যুব সমাজের চরিত্র নষ্ট করতেছে। আর তারা দাবি করতেছে আমরা আহলে বাইতের মহব্বত, আমরা আওলাদ রসুলকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এই জঘন্য আপনার গাজা কিশোরী এইরকম দল, এই মারাত্মক একটা ফেতনা থেকে আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত রাখুক, আমিন বলেন। তাহলে আওলাদ রাসূলের ভালোবাসা আপনাকে কেমন করতে হবে? সিদ্দিক আকবরকে দেখেন, উনি আওলাদ রাসূলকে ভালোবেসেছেন। ফারুক আজমকে দেখেন, উনি আওলাদ রাসূলকে ভালোবেসেছেন। হযরতে ওসমান গনি উনি শেরে খুদাকে ভালোবেসেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আওলাদকে ভালোবেসেছেন। অর্থাৎ এক কথায় আমার নবী যখন বলে দিয়েছেন কুল, আমার নবী বলে দিয়েছেন ও আমার উম্মতেরা শুনো শুনো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কোরআন নাজিল করে আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা কি? আমার নবী সেই কথা সাহাবায়ে কেরামকে বলেছেন। আমার আল্লাহর কথাটা আমার নবীর সাহাবায়ে কেরামদের মাঝে বিলীন করেছেন। আমরা সেই ধারাবাহিকতায় আলেম ওলামা মুহাদ্দিসদের মাধ্যমে সেই কথাগুলো আমরা পেয়ে গেলাম। আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। তেমনি ভাবে আমার আওলাদকে ভালোবাসা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই কথাটা যখন নবী সাহাবায়ে কেরামদের সামনে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওই আয়াত দিয়ে যখন নবীর সামনে বলে দিলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবা আলাইহিমুল মাওয়াদ্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন আপনার পরিবারের ভালোবাসা ওয়াজিব, আপনার আওলাদের ভালোবাসা ওয়াজিব। ওগো আল্লাহর রাসূল রে, আমরা তো বুঝতে পারি নাই, আল্লাহর কথা এটা আমরা বুঝতে পারি না। আপনি বুঝেন, আপনি আমাদেরকে বুঝাইয়া দেন কাকে কাকে ভালোবাসা ওয়াজিব, কারে কারে ভালোবাসতে হবে। আপনি নবী আমাদেরকে শিখাইয়া দেন, আপনি যেভাবে বলবেন আমরাও সেইভাবে করব। আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীকে এই কথা বলেছেন, হুজুর আপনার আওলাদ কারা, কাকে ভালোবাসবো আপনি বলে দিন। এই কথা কিন্তু আমি বারবার বলেছি, অনেকবার বলেছি আপনাদের কাছে। আমার নবী সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবা আলাইহিমুল মাওয়াদ্দা, হুজুর কাদেরকে ভালোবাসা ওয়াজিব একটু বলে দিন। আমার নবী এবার বললেন, তাহলে তোমরা শুনো, এক নম্বরে আলিয়ুন, সুবহানাল্লাহ বলেন, আমার আলীকে ভালোবাসো। দুই নম্বর আল ফাতিমা, আমার ফাতিমাকে ভালোবাসো। তিন নম্বর আল হাসান, চার নম্বর আওয়াল হুসাইন, পঞ্চম নম্বর ও আবনাউহুমা, আমার ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ কিয়ামত পর্যন্ত বংশ বৃদ্ধি পেতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে আমার আওলাদ। ওগো আমার সাহাবীরা, তোমরা আমার আওলাদ যারা আছে তাদেরকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমার আওলাদকে ভালোবাসবে। তো ইমাম হাসানের আওলাদ হলো গৌসে পাক দস্তগীর, ইমাম হাসান হোসেনের আওলাদ হলো আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা কাবা, ইমাম হাসান হোসেনের আওলাদ হলো শাহীন শাহ সিরকুট তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গাজী দ্বীন ও মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে যারা আওলাদে রাসূল সত্যিকারের সজরা শরীফ বংশনামা সহকারে আওলাদে রাসূল,
তাদেরকে কিয়ামত অবধি ভালোবাসা, তাদের স্মরণ করা, তাদের মহব্বত করা, তাদের জন্য মাহফিল করা, এটা উম্মতের জন্য সুন্নত নয়, নফল নয়। আজকে যারা শাহাদাতে কারবালা মাহফিল বৈষ্ণব পালন করতেছেন, এই মানুষগুলা আলেমমুখী, এই মানুষগুলা আলেমদের ভালোবাসে, এই মানুষগুলা আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ যেইভাবে শাহাদাতে কারবালা মাহফিল করলে নবী ওলি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আওলাদের রাসূল খুশি হয়ে যায়, ইমাম হুসাইন খুশি হয়ে যায়, শাহীনশাহ সিরকুট খুশি হয়ে যায়, আল্লাহর বলিরা খুশি হয়ে যায়। শাহাদাতে কারবালা মাহফিলের মানুষগুলা এই ধরনের মাহফিল 22 বছর ধরে সাজাচ্ছেন, এই 22 বছরে বলতে পারবে না এইখানে কোন আলেম একজন অন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করেছে। দেখাতে পারবেন? 22 বছরের মধ্যে সিংহভাগ তো আমি আছি। 22 বছরের মাহফিলের মধ্যে সিংহভাগ যেহেতু আমি 2 পর্যায়ে এই এলাকার খতিব। কোন পর্যায়ে? 2 পর্যায়ে হলে এখন আমি আপনাদের সাথে আমার সম্পর্ক 20 বছরের উপরে হয়ে যাচ্ছে। 20 বছর আমি এটার সাথে সম্পর্কিত একজন বক্তা। আমি দেখেছি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে বসে কোন আলেম কোন সাহাবীর সমালোচনা করেন নাই। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে টাকাকে যদি ঈমান বিক্রি করে ফেলে তাহলে এই স্টেজ আর বলতে পারে না, বাইরে বলেছে। বলেন না? হয়তো আমাকে কেউ দেখাই দিতে পারবেন, আমার জানা আছে সবকিছু। হুজুর এখন তো মুক্ত এরকম, আমি বলছি তো এই স্টেজ আর বলতে পারবে না। যখন ভালো ছিল তখন এসেছে, যখন 2 নম্বর হয়ে গেছে তখন আর আনে নাই, এরা আর দাওয়াত দেয় নাই এই 2 নম্বর মোল্লাদেরকে। বলেন না দিছে? এই মাহফিলে আপনারা কোন সাহাবীর সমালোচনা শুনেছেন? আর যদি শুনেন এই মাহফিলে আর আসবেন? আমি আসবো? বলেন না আপনারা আসবেন? কোন সাহাবায়ে কেরামকে যদি এই মাহফিলে বসে কেউ সমালোচনা করে আপনারা কি আসবেন? খবরদার, এইরকম মাহফিল না। যত বড় মাহফিল হোক, সেখানে যত বড় বড় দামি দামি বাংলাদেশের সুকে যত দামিটা হোক, আমার কোনো দরকার, কারণ সেখানে আমার নবীকে, আমার নবীর সাহাবীকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবার আসেন, সাহাবায়ে কেরামদের সমালোচনা কেন করা যাবে না? আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, ও গো আমার উম্মতেরা, খবরদার খবরদার, লা তাসুব্বু আসহাবি। সহিহ হাদিস। নবীজি বলেছেন, হে আমার উম্মত, লা তাসুব্বু আসহাবি, খবরদার, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব মাজারে পাকে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমি যখন মাজারে পাকে চলে যাব, তোমরা আমার সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না, গালির টার্গেট। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবাকে গালি দিও না। কেন? কারণ যে সাহাবী আমি নবীকে ঈমানের চোখে একবার দেখেছে, লা তামাসসুন্নার, আমার ওই সাহাবীকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না, করবে না। আমি নবীকে যারা দেখেছে তারা জান্নাতি 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 জান্নাতি। শুধু শর্ত হলো আবু জেহেলের চোখ দিয়ে দেখলে হবে না, আজকে আবু লাহাবের চোখ দিয়ে দেখলে হবে না। ওরাও দেখেছে, ওরা জাহান্নামী, কিন্তু ঈমানের চোখে দেখতে হবে। আল্লাহ এবং রসুল মেনে যারা আমাকে দেখেছে, চিনেছে সাহাবীরা, এদের কোনো দোষ ত্রুটি তোমরা আলোচনা করবে না, এটার কোনো কথা তোমরা সমালোচনা করতে পারবা না। আমি নবী তোমাদেরকে খবরদারি করে দুনিয়ার থেকে কবর রওজায়ে পাকে যাচ্ছি। আচ্ছা, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, নবী যেটা মানা করেছেন এটা করতে পারবেন? নবী তো বলতেছে খবরদার। নবী বলেছে খবরদার, আমার কোন সাহাবীর ব্যাপারে তোমরা মন্তব্য করবে না। আচ্ছা, এবার আমাদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ কতগুলো ইমাম দিয়েছেন। কি দিয়েছেন? ইমাম, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে শাফিঈ। আর আমরা যাকে মানি, জিনার সাথে সাহাবায়ে কেরামের সাথে দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। শাফি, ইমাম শাফি বয়সে ছোট,
আহমদ বিন হাম্বল ছোট, ইমামে মালিক ছোট, সবার উপরে যিনাকে ইমামে আজম, বড় ইমাম, সবাই মেনে নিয়েছেন। কারা মেনে নিয়েছেন? ইমামে আজমকে সবাই মেনে নিয়েছেন। তো ইমামে আজমকে যদি সব ইমামরা মেনে নিয়েছেন, আমি আপনি মানতে হবে কি হবে না? আমরা মানতেছি, কিন্তু মানার ভিতরে একটু এখন আমাদেরকে গোলমাল করে দিতে যাচ্ছে। আমরা মানি, আমরা ছোটকাল থেকে আমাদের মযহাব মানি কি মানি না বাবা বলে, কিন্তু এখন বর্তমানে নতুন ইসলাম বাইর হয়েছে, ফিতনা, এরা ইমামের বিরুদ্ধে বলতেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মানে অনেক আছে না নাই? মক্কা শরীফে প্রায় ইমাম শাফি মাযহাবের, প্রায় ইমাম মক্কা শরীফের প্রায় ইমাম শাফি মাযহাব। মক্কা শরীফের মধ্যে অনেক শাফি মাযহাবের অনুসারী মানুষ নামাজ পড়ে, ইমামে আজমের অনুসারী নামাজও পড়ে। আমি আপনাদেরকে জানাতে চাই, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি উনি আমার নবীর আমাদের জন্য দিয়ে যাওয়া ইমাম। ইমামে আজমকে কিভাবে মানতেন আপনারা হয়তো অনেক আলেমের মুখে শুনে যারা, একটু শুনেন। ইমাম শাফি বলে, আমি যখন কোনো মাসালা বুঝতাম না, সুবহানাল্লাহ বলে, কোনো মাসালা বুঝতাম না, আমি কিতাব পড়তেছি, ইমাম শাফি একজন মযহাবের বড় ইমাম, উনি বলতেছে আমি মাসালা পড়তেছি কিন্তু বুঝে আসে না, তখন আমি ইন্নি লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিয়ু ইলা কবরিহি, সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি বলতেছেন, ও আমার ভাইরা, ওগো আমার মুরব্বীরা, গভীর মনোযোগ, একজন মযহাবের বড় ইমাম জিনার হাজার হাজার অনুসারী, উনি আমাদের ইমামের ব্যাপারে বলতেছে, আমি যখন কোনো মাসালার মধ্যে আটকে যেতাম, বুঝতাম না, ইমামে আজম মাজারে চলে গেছে। কোথায় চলে গেছে? মাজারে। তখন আমি কষ্ট করে ওনার মাজারে পাকে আসতাম, সুবহানাল্লাহ বলেন। ওয়াজিউ ইলা কবরিহি, আমি ইমাম শাফি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাকে আসতাম। মাজারে এসে সাল্লাইতু রাকাতাইন, ওনার মাজারের পাশে বসে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কয় রাকাত? সাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত দিতাম, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি এই মাসালা বুঝতে পারি না, আপনার কলিজার টুকরা বান্দা ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, এবার আমি আল্লাহর দরবারে দোয়া করতাম আমার মাসালাটা বুঝে চলে আসার জন্য। আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিয়ারত করে মাসালার জন্য যখন আল্লাহর দরবারে দোয়া করতাম, 1 সেকেন্ডের মধ্যে মাসালাটা আমার বুঝে চলে আসতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ফাতকুদা সরিয়া, ফাতকুদা, আমার দোয়া করার দেরি নেই, মশালা আমার সাথে সাথে ইমামে আজমের ফয়েজে আমার বুঝে চলে আসতো। এইভাবে আমি বারবার ওনার মাজারে এসেছি শুধু মশালা হল করার জন্য, উনি মাজার থেকে আমাকে মশালা হল করে দিতেন। যেখানে ইমাম শাফি ইমামে আজমকে মানতেছে, আমাদের দেশের কিছু স্যাংরা ছেলে এখন বলতেছে মযহাব মানার দরকার নাই। আহলে হাদিস নামের ভাইয়েরা, হাই 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 হাই, তোমরা কতগুলা বুঝে ফেলেছো দিন দুনিয়া, বড় বড় মযহাব ইমামদেরকে স্বীকার করতেছো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কি বলেছে, এই বর্তমান যেটা ফিতনা চলতেছে এটার ব্যাপারে উনি সমাধান দিয়ে গেছেন, উনি আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে। আমি সেটা আপনাদেরকে শুনাই দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ আমার অনুসারীরা খবরদার, কি সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু ইজতিহাদি মতভেদ আছে। কি আছে? কথা বলেন, কথা বলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু মতভেদ কি আছে? মতভেদ আছে, এটি ইমামে আজম সরাসরি বলেছেন। খবরদার, ইজতিহাদি, ইজতিহাদি, ইজতিহাদ করতে গিয়ে সেখানে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কিছু মতভেদ হয়েছে। কি হয়েছে? যেটাকে তারা এখন এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে আজকে সমাজকে নষ্ট করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলে, হযরতে মৌলা আলী শেরে খুদার কথা বলে, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে। আবার কিছু খারেজিরা আছে, তারা মৌলা আলী শেরে খুদাকে গালি দেয়।
নাউজুবিল্লাহ বলবেন না? আসলে আপনারা বলবেন দা হুজুর হলে এত কথা হতুন হয় আর হইতে যাই হইতে না পারে। আসলে ঠিক তো, কোথায় যাবেন? এটাই তো নবী বলেছে যে আমার উম্মত পাগল হয়ে যাবে, পাগল। হাতের মধ্যে আগুনের টুকরা রাখতে পারবে, ইমান রাখতে পারবে না। কারটা বিশ্বাস করবে? এই সময় এখন এটা চলতেছে, এটার কথা নবীজি বলেছে। এটার কথা নবীজি বলেছে যে আমার উম্মত মিনিটে মিনিটে ইমান হারা হয়ে যাবে, এই কথা বলেছে। গভীর মনোযোগ। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি, এ আমার অনুসারীরা, সাহাবায়ে কেরামদের মধ্যে ইজতিহাদি কিছু ভুল আছে। কি আছে? ইজতিহাদি, গবেষণামূলক ভুল। গবেষণা করতে গিয়ে ভুল হতে পারে না? ভুল হতে পারে। ইজতিহাদি ভুল হয়েছে, মতবিরোধ আছে সাহাবাদের মধ্যে কিছু, কিন্তু আমরা সেগুলা বলবো না। হইরে ইমামে আজম বলেছেন যে আমরা সেগুলা বলবো না। আপনি যদি বলেন আমি স্বাধীন দেশের মানুষ, আমি স্বাধীন দেশের মানুষ, বাংলাদেশের সব জায়গায় আমি যেতে পারবো স্বাধীন, আসলে কি যেতে পারবেন? আচ্ছা বলেন তো, সংসদ ভবনে কি আমি আপনি ঢুকে যেতে পারবো? কেন পারবেন না? আমরা তো স্বাধীন দেশের মানুষ, স্বাধীন লোক। আমি কি সংসদ ভবনে চাইলে ঢুকে যেতে পারবো? পারবেন না। কেন? সেখানে কারা যাবে একটা রেস্ট্রিকশন আছে না নাই? বলে আছে না নাই? সেখানে একটা রেস্ট্রিকশন আছে, কারা কারা যাবে। ক্যান্টনমেন্ট আছে না নাই? সেনানিবাস। এখানে আপনি আমি চাইলে কি ঢুকে যেতে পারবো? পারবো না। ঠিক তেমনিভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমার নবী, আমাদের ইমাম কি বলেছেন? খবরদার, আমার সাহাবায়ে কেরামের সেখানে ওনাদের যেগুলা মত পার্থক্য, এগুলা তোমাদের বলার দরকার নাই। তাহলে আমরা কি বলবো? বলবো না, শুনবো না, আমরা সেগুলা বলবো না। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলে দিয়েছেন, খবরদার, সাহাবায়ে কেরামদের মধ্যে ইজতিহাদি কিছু মত পার্থক্য আছে, এগুলা আমরা বলবো না, এগুলা আমরা সমালোচনা করব না। যেহেতু নবীজি বলে দিয়েছেন নবীজির কোনো সাহাবার ব্যাপারে উম্মত যাতে সমালোচনা না করে, তো ইমামে আজমও সেটা বলে দিয়েছেন, আমরা সেগুলা করব না, আমরা সেগুলা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাস আমার কথা হলো, আমি শুধু এই আলোচনাটা করার জন্য আজকে এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়েছি আপনাদের খেদমতে। আর বেশি আলোচনা আমি করব না। একটা জিনিস আমি বলবো, আজকে শুহাদায়ে কারবালার মাহফিল, এটা আজীবন ধরে রাখবেন। কারণ এই মাহফিল যদি তাকে সত্যিকারের দিন ইসলাম সম্পর্কে মানুষ জানবে, সমাজের মানুষ জানবে, এটা জানার দরকার, এটা জানানো ওয়াজিব, ফরজ এই ধরনের মাহফিল। কারণ আমরা সবাই মসজিদে ঠিক টাইমে আসতে পারি না, মসজিদের আলোচনাগুলো আমরা সবাই সমানভাবে শুনতে পারি না, কিছু শুনি কিছু শুনতে পারি না সময়ের কারণে। কিন্তু আজকের এই মাহফিলগুলো সাজানো হচ্ছে সমাজের বর্তমান ইসলাম, দিন ইসলাম সম্পর্কে যেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এগুলার ব্যাপারে সতর্ক করে দেওয়ার জন্য। তাই আজকে বর্তমান ফিতনার মধ্যে এই ফিতনাটা থেকে আপনাদেরকে সজাগ করার জন্য চারিদিকে অসংখ্য শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে। আমাদের গাউসিয়া কমিটির বাইরা করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরা করতেছে। যেখানে যেখানে শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে, সেই মাহফিলগুলোর মধ্যে যেখানে আকায়েদে আহলে সুন্নাহ ইমামদের মতামতগুলা বর্ণনা করা হচ্ছে, সেগুলোর মধ্যে আমরা যাব এবং আমরা ওয়াজ অনুযায়ী শুনবো, আমাদের ঈমানকে তাজা করব, আমাদের আমলকে শুদ্ধ করব, আমাদের ঈমানকে ঠিক রাখবো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পরিশেষে কোরআন শরীফের মধ্যে একটা কথা আল্লাহ বলেছেন, এটা আমরা হয়তো অনেকে আবার বুঝি না। সেটা কি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে মরা বলিও না, মৃত বলিও না। আল্লাহর রাস্তায় যারা কি হয়েছে? শহীদ হয়েছে। আচ্ছা,
একজন মানুষ যখন শহীদ হয়, মারা যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান দ্বয় হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে আব্বাস আলমদার, হযরতে এইভাবে আল্লাহর নবীজির আওলাদের এই নূরানি বাগানের ফুলগুলাকে এমনভাবে শহীদ করা হয়েছে, উহুদের শহীদের মতো নয়, বদরের শহীদের মতো নয়। উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন সাহাবারা তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে, এটা একরকম শহীদ। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এমনভাবে হয়েছে, ওনাকে শুধু শহীদ করে থেমে থাকে নাই, ওনার মাথা মোবারক আলাদা করেছে, সেটা বর্ষায় আগায় নেওয়া হয়েছে, ওনার বডিটাকে গোড়ার সাথে বেঁধে আপনার কারবালার মাঠে এই মাথা থেকে ওই মাথা এমনভাবে টানা হেঁচড়া করেছে, ওনার শরীর থেকে মাংস পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এইরকম শাহাদত, এইরকম শহীদ আপনি উহুদ, বদর, হুনাইন, খন্দক যেখানেই দেখেন এইরকম নির্মম শাহাদত কারো কপালে হয় নাই। নূরানি নবীর আওলাদ যাদের জন্য নবী সেজদা থেকে মাথা পর্যন্ত তুলতেন না, সেজদার মধ্যে তসবিহ বাড়াই দিতেন, এইরকম কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে নবী শাহাদত বরণ করতে হয়েছিল, নির্মমভাবে, এমনভাবে শাহাদত। আয় হায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার নবী নবীর আওলাদদেরকে কিভাবে ভালোবাসতেন আপনি একটু ভালো করে খেয়াল করেন। একদিন নবীজির নিজের ছেলে হযরতে ইব্রাহিম, অনেকে বলেন হুজুর আমার নবীর তো কোনো ছেলে ছিল না। হ্যাঁ ছিল, ছোটকালে মারা গেছে, যে ছোটকালে হুজুরের ছেলে ছিল ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম, আমার নবীজির সন্তান। এগুলা স্ত্রীদের কাছ থেকে হয়েছে, এক একজন বিবি থেকে এক একজন। একদিন কোলের মধ্যে হুসাইনকে বসালেন, আরেক কোলের মধ্যে ইব্রাহিমকে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুইজনের বুকে হাত দিয়ে, ইমাম হুসাইন এবং হযরত ইব্রাহিম, একজন হলো ফাতেমার ছেলে, আরেকজন হলো নিজের ছেলে হযরত ইব্রাহিম, এদিকে হযরতে হুসাইন, দুইজনকে নবী আদর করতেছেন, মুখের সাথে লাগাচ্ছেন। হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি এদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, আমি দুইজনকে বেশি ভালোবাসি। তো হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইব্রাহিমকেও ভালোবাসেন, আপনি হুসাইনকেও ভালোবাসেন, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এদের দুইজন থেকে একজনকে আল্লাহ নিয়ে যাবেন, এখন আপনি কাকে দেবেন? আপনাকে ডিসাইড করতে বলেছেন, আপনি যাকে বলবেন তাকে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন। নবীজির পরীক্ষা দেখেন, আপনার কোলের, আমাকে আপনাকে তো আল্লাহ বলবে না, না বলে নিয়ে যাবে, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনার কোলের মধ্যে আপনার মেয়ের নাতি, আপনার নিজের সন্তান আছে, এখন আপনি কাকে দিবেন? আল্লাহ বলতেছে, এই দুইজন থেকে একজনকে আমি মৃত্যু দেব, নিয়ে যাব, আপনি কাকে দেবেন বলেন? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার ইব্রাহিম চলে গেলে আমি কষ্ট পাবো। সুবহানাল্লাহ বলেন। আমার ইব্রাহিমকে দিয়ে দিলে আল্লাহকে আমি কষ্ট পাবো, কিন্তু আমার হুসাইনকে দিয়ে দিলে আমার মা ফাতেমা কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলা ছোট্ট কালের ঘটনা, ছোট্ট ছোট্ট দুইজন। আমার নবী বলেন, আমার ইব্রাহিমকে নিয়ে গেলে আমি কষ্ট পাবো, কিন্তু আমার হুসাইনকে দিয়ে দিলে আমার ফাতেমা, আমার আলী কষ্ট পাবে। ঠিক আছে ওগো জিবরাইল রে, আল্লাহকে বলে দাও, আমি আমার হুসাইনকে দিলাম না, আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিলাম। এর পরের দিন ইব্রাহিম, হযরত ইব্রাহিম ইন্তেকাল করেছে, আল্লাহ ওনাকে নবীজির হুকুম মতো নিয়ে গেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম, কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, হাসবে রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
আর একটু মোহব্বতের আওয়াজে বলে হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ তুমি মেহেরবান তুমি বড় দয়াবান আল্লাহ তুমি মেহেরবান তুমি বড় দয়াবান আল্লাহ তুমি ছাড়া নাই রহমান من علينا بالغفران حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله কিভাবে আমার নবীর আওলাদকে ফাতেমার সন্তানগুলোকে এত ভালোবাসতো নবী নিজের সন্তানকে আল্লাহকে দিয়ে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়েছে সুবহানাল্লাহ এই রকম নাতিকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিয়ে ওনাদের লাশ মোবারকের উপর স্টিম রোলার চালানো হয়েছে শুধু তা নয় এজিদ বাহিনী মুসলমান দাবিদার দাড়িওয়ালা টুপিওয়ালারা এদের গুলাকে দাফন করেছে নবীর আওলাদ পরিবারের একজনকেও দাফন করেনি পরে এসে অন্য মানুষ এজিদ বাহিনী যখন চলে গেছে অন্য লোকেরা এসে ওনাকে দাফন করেছে ওনাদের লাশগুলাকে আজকে মাজার পেয়েছে হুসাইনের বডি মোবারকের মাজার এগুলা পেয়েছে অন্য মানুষেরা এসে ওনাদেরকে দাফন করেছে আচ্ছা আমার কথা কিন্তু সেদিকে না আমার কথা হলো আমরা যে বলতেছি আল্লাহ বলতেছে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মরা বলিও না মৃত বলিও না তারা জিন্দা আচ্ছা এটা কিভাবে সম্ভব এরা তো ইন্তেকাল করেছে এদের লাশ পড়ে আছে এটা কিভাবে সম্ভব আমার নবী বলে সেটা কিভাবে সম্ভব যদি বুঝতে চাও কারবালার ময়দানে দেখো সুবহানাল্লাহ বলেন কোথায় দেখো কারবালার ময়দানে আমার একদম শেষ কথা হযরতে মুসলিম বিন আকিল আমার নবীজির মুহাব্বতের আওলাদ ইমামে হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানোর পরে ওনাকে শহীদ করেছে ওনার দুই সন্তানকে বলেন না ওনার দুই সন্তানকে দিজেলা নদীর পারে নিয়ে গেল দুই সন্তান ছোট ছোট মাসুম বাচ্চা আহা সেজন্য একজন শায়ের কত সুন্দর বলেছেন মুসলিমের দুই বুঝ ছেলে সর কাটিল সে ধর জালে মুসলিমের দুই বুঝ ছেলে সর কাটিল সেই ধর জালে শোকতে শহর বানু শোকতে শহর বানু আজগরকে হারায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় ওই ছোট ছোট দুটি সন্তানকে যখন দিজেলা নদীর পারে নিয়ে শহীদ করে দেওয়া হলো ওই দিজেলা নদী ইরাকে দিজেলা নদীর এত বেশি স্মৃতি আছে মুসলমানদের বলে শেষ করা যাবে না গৌসে পাকের সাথে দিজেলা নদীর সম্পর্ক মনসুর বিন খাল্লাস যিনি আনাল হক বলার কারণে ওনাকে শুলিতে দিয়েছিল শুলিতে দেওয়ার পরে ওনাকে ফুরিয়ে ফেলা হয়েছিল ওনার ছাইগুলা নিয়ে ওই দিজেলা নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওই ছাই থেকে পর্যন্ত আনাল হক বাহির হয়েছিল গৌসে পাকের সাথে দিজেলা নদী মনসুর বিন খাল্লাসের বিশেষ করে আমাদের কাদরিয়া তরিকতের গৌসিয়া শরীফের মধ্যে যে সজরা শরীফ পড়েন সজরা শরীফের প্রায় অর্ধেক ওলি আল্লাহর সাথে দিজেলা নদীর সম্পর্ক আছে অর্ধেক ওলি মাজারে এক সেখানে বাগদাদে এই দিজেলা নদীও বাগদাদে এই দিজেলা নদীর মধ্যে ইমাম হুসাইনের এই বাতিজা দুইজন মুসলিমের আকিলের ছেলে দুজনকে নিয়ে শহীদ করা হয়েছে দিজেলা নদীর পারে তো ওনাদেরকে শহীদ করে মাথা দোনোটা দুই মাথা মোবারক তলের মধ্যে নিয়ে নিল ছোট ছোট বাচ্চার শরীর একটা শরীর দক্ষিণ দিকে আরেকটা উত্তর দিকে নিক্ষেপ করে দিল দিজেলা নদীতে
আচ্ছা আপনারা বলেন, একজন মানুষের শরীর থেকে মাথা যদি আলাদা করা হয়, ওনার মধ্যে আর রু আসেনি? বলেন না আছে? ওনারকে সিমটি দিলে আর বুঝতে পারবে? বলেন না? ওই কাটা শরীরের মধ্যে আরো তলোয়ার চালাইলেই আর কলতে পারবে? পারবে না। বোধ শক্তি চলে গেছে, মাথা আলাদা হয়ে গেছে, শরীর আলাদা হয়ে গেছে। কিন্তু রাবি বলতেছেন যিনি এই ঘটনা দেখেছেন, উনি বলতেছেন ওই দুইজনের লাশ, মাথা মুবারক নাই। এক ভাইয়ের লাশ ডান দিকে, আর এক ভাইয়ের লাশ অনেক দূরে বাম দিকে যখন ফেলে দেওয়া হয়েছে, লাশ ডুবে যায় নাই। ওই লাশগুলা সাঁতার কেটে কেটে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে তারপর দিজেলা নদীর মধ্যে ডুবে গেছে। ওগো আমার মুরব্বীরা, ওগো আমার যুবক ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মরা বলিও না, তারা জিন্দা। ওগো আল্লাহ কেমনে জিন্দা? আমার আল্লাহ বলে, আমার মুসলিম বিন আকিলের ছেলে দুইটাকে দেখো, মাথা মোবারক জমিনের উপরে, দর পড়ে গেছে সাগরে, কিন্তু তারা জিন্দা বলে। চোখ দিয়ে দেখলে না একজন আরেকজনকে চিনে, কিন্তু চোখ লাগবে না, তারা এমন জিন্দা। এক ভাই আরেক ভাইকে সমুদ্রের মধ্যে সাঁতার কেটে ধরে, তারা তোমাদেরকে দেখিয়ে দিয়ে